জীবনের কাছ থেকে অনেক কিছুই শিখেছি, কখনো ভালো তো কখনো খারাপ। তবে দিন শেষে একটা কথাই বলবো, আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে চাই। হয়তো সব সময় সেটা আমার পক্ষে সম্ভব হয় না, তবে আমি আমার দিক থেকে 100% চেষ্টা করি যে আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখবো, তাদের মন মতো থাকার চেষ্টা করব, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে খুবই ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে লাইফস্টাইল ভিডিওগুলো সবসময় লং দিতে ভালো লাগে না, আর যেহেতু প্রচুর ব্যস্ত থাকি, যার জন্য টুকটাক করে একটু একটু করে ভিডিও করে সেটা আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নানান ব্যস্ততার কারণে দেখা যায় যে ঠিক সময়ের মধ্যে ভিডিওগুলো আজকাল আর দিতে পারি না আপনাদের মাঝে। তার জন্য আমি আসলে অনেক অনেক দুঃখিত। তো সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি, আর এখানে একটু চা করে নিয়েছি। চা বাসায় গরম পড়লে আমি তো খেতেই চাই না, মা আর আয়ান একটু খায়। মায়ের চা খেতে পছন্দ, তবে মাকেও আমি একবেলায় চা দেই। যেহেতু এখন দেখা যায় যে বয়স হয়েছে, আর বয়সের তালে তালে এখন সবারই অনেক অসুখ হচ্ছে। তো এই অসুখ বিসুখগুলো থেকে দূরে থাকার জন্য মাকে একটু বলি যে মেনটেন করে খাওয়ার জন্য। আগে যদিও মা প্রচুর মিষ্টি খেতেন, এখন কিন্তু একেবারেই কম খান। তো এই গরমের মধ্যে একটু অন্যরকম শরবত খেতে ইচ্ছে করছিল। তো আয়নের বাবাকে বললাম যে এবছর কিন্তু কাঁচা আমের শরবত এখনও খাওয়া হয়নি। আর এটা শুনে আয়নের বাবার সাথে সাথে একটু শরবত করে নিয়েছে। কাঁচা আমের শরবত খুব ভালোভাবে আয়নের বাবা বানাতে পারে, ওনার হাতে এটা আসলে অনেক বেশি মজা হয়। তো তার জন্য ওনাকেই দায়িত্বটা দিয়েছি, আর উনি আমাদের সবার জন্য সুন্দর করে বানিয়ে নিয়েছেন। শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, যেহেতু অনেক বেশি গরম পড়ছে, আর এই গরমের মধ্যে খেতে ভালোই লাগে। হঠাৎ করে আয়ান আমাকে ডাকছিল আর বলছিল, মা দেখে যাও যে এখানে একটা আউল। তো আমি দৌড়ে আসছিলাম, আর এই আউলটা দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভয় লেগেছে। তো বাচ্চার সাথে আউল বলতে বলতে হয়তো আমার নিজের কাছেও কেমন লাগছে। আমরা কিন্তু এটাকে প্যাঁচা বলেই চিনি, ইংলিশে এটাকে আউল বলে, সেটা আমরা সবাই জানি। তবে অনেকের কাছে হয়তো নামটা অপরিচিত হতে পারে, যারা মুরব্বীরা আছেন আমার ভিডিওটা দেখছেন। তো তার জন্যই বলছি যে মূলত এটা আমাদের বাংলা ভাষায় বলা হয় প্যাঁচা। তো এটা অনেকে কাছ থেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। তবে এই পাখিটা কেন যেন আমার দেখলে ভয় লাগে। তো আয়ান আমাকে বলছিল যে আম্মু দেখে যাও দেখে যাও। হঠাৎ করে ওর চোখ পড়েছে জানলা থেকে বাইরে। আমাদের বাড়ির পাশেই আমাদের বাসার পাশেই যেত একটা স্কুল আছে, আর ওই স্কুলেই আসলে একটা সানসিটের মধ্যে ওই আউলটা থাকে। আজকে কয় বছর থেকেই দেখছি এটাকে। তবে ভেবেছিলাম যে এটা চলে গেছে মাঝখানে, কিন্তু আজকে আবার আয়ান খুঁজে বের করেছে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুঁইশাকগুলো কেটে নিয়েছি, তবে ওই দিন তো আর রান্না করা হয়নি, তাই আজকে ফ্রিজ থেকে বের করে এগুলোকে আগে আমি ধুয়ে নিচ্ছি, আর তারপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। রান্নাবান্নার বিষয়ে আমার অনেক অভিজ্ঞ আপুরা আছেন, যারা আমার থেকে অনেক বেশি এক্সপার্ট। তো তার জন্য আজকাল আর ওই রকম রেসিপি শেয়ার করা হয় না। টুকটাক কী রান্না করছি আমার লাইফস্টাইল ভিডিওতে সেটাই তুলে ধরছি। সব কিছু মিলিয়ে যখন তুলে ধরার চেষ্টা করি, তখন দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর দেখা যায় যে সব সময় এত বড় ভিডিও দেখার সময় সবার হাতে থাকে না। তাই ভাবছি যে আজকাল একটু শর্ট করে ভিডিও দিব, যেহেতু এখন আমার হাতেও সময় কম। আর এত বড় ভিডিও তৈরি করতে গেলে আমার অনেক বেশি সময় দরকার হয়। তাই আজকাল আমিও চেষ্টা করছি ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের মাঝে থাকার জন্য। একেবারে হারিয়ে না গিয়ে আপনাদের মাঝে থাকারই চেষ্টা করছি। যাই হোক, যারা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এ পর্যন্ত যারা যারা দেখেছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, আমার ভিডিওটা প্রথম দেখছেন, আমার কথা আজকে প্রথম শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো চট্টগ্রাম থেকে বাবা আমাদের জন্য অনেক বড় একটা গরুর ভুঁড়ি কিনে নিয়ে এসেছে। এই ভুঁড়িটা দেখা যায় যে গরুর যে ভুঁড়িটা হয় সেটা আমাদের বাসায় খেতে সবাই অনেক বেশি পছন্দ করেন। তো বাবা ওনার কাজের মহিলা দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা পরিষ্কার করে তারপর আমাদের জন্য নিয়ে এসেছেন। এই গরুর ভুঁড়িটা পরিষ্কার করতে গিয়ে বাবার ওনাকে হাত পুড়ে গেছে। তো যখনই আমি এই গরুর ভুঁড়িগুলো রান্না করি তখনই কিন্তু আমার ওই কথাটা মনে পড়ে। অনেকগুলো ভুঁড়ি ছিল, প্রায় 7-8 কেজির মতো হয়েছে। অনেক বড় গরুর ভুঁড়ি, দেখেই বোঝা যাচ্ছিল। তো ওটা বাবা তো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসেছে। আমি জাস্ট এটাকে আবারও একটু পরিষ্কার করে তারপর এটাকে সিদ্ধ করে এখন আপাতত ভুনা করে নিয়েছি। আর আমার লাইফে ফার্স্ট হয়তো আমি আমার নিজের ইনকামের টাকায় কিছু একটা কিনতে পেরেছি, সেটা হচ্ছে এই বিছনা চাদরগুলো। আসলে আমরা মহিলারা টুকটাক যদি একটু ইনকাম করতে পারি আমাদের কাছে খুবই ভালো লাগে। অনলাইনে কাজ করছি অনেক বছর হয়েছে, বলা যায় 3 বছরের মতো, কিন্তু ওইরকম কোনো ইনকাম ইউটিউব থেকে আসেনি। হয়তো আপনারা এটা শুনেও এখন বুঝবেন হয়তো আমি ইউটিউব থেকে ইনকাম করে ফেলেছি। তো না, আপনারা হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, তার জন্য আমি ক্লিয়ার করে দেব যে না, আমি আসলে অনলাইন থেকে ইনকাম করেছি, তবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে না। আসলে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করা খুব একটা চারটেখানি কথা না, অনেক বেশি কঠিন একটা কাজ। যদি আপনি সততার সাথে ইনকাম করতে চান তাহলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আর তারপর আপনি এখানে সফল হতে পারবেন। তো যাই হোক, আমার নিজের টাকায় কেনা কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি। এই বিছানা চাদরগুলো নিজের ইনকামের টাকায় কিনেছি, এই জন্যই বলছি। অনলাইনে আমি ছোট একটা কাজ করছি আর ওখান থেকে একটু একটু করে মোটামুটি ভালোই কিছু টাকা ইনকাম করেছি। আর ওখান থেকে অল্প কিছু টাকা দিয়ে আমি আমার বাসার জন্য কিছু বিছানার চাদর কিনেছি। তো ওইগুলোই বাসায় এসে দেখছিলাম আর খুব ভালো লাগছিল। আসলে সংসারের জন্য আমি যদি ছোটোখাটো কিছু একটাও কিনি সেটা আমার কাছে প্রচুর ভালো লাগে। তো এই বিছানার চাদরগুলো কিনেছি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যে নিজের ইনকামের টাকায় কিছু বিছানার চাদর কিনেছি। আর আমার যেহেতু গ্রামের বাড়িতে কেউ থাকে না, শহরের বাসায়ও আমি গ্রামের বাসায়ও আমি, তো দুই জায়গায় দেখা যায় যে আমার এইসব জিনিসগুলোর প্রয়োজন হয়। তো আসলে মূলত বিছানা চাদর কেনার দরকার ছিল আমার গ্রামের বাসার জন্য। অনেক দিন হয়েছে গ্রামের বাসার জন্য কেনা হয় না, পাপোশ, বিছানা চাদর এগুলো। তো তার জন্য ভাবছি যেহেতু আবার কোরবানিতে বাড়িতে যাব, তার জন্য এগুলো কিনে রেখে দেই, তাহলে যখন বাড়িতে যাব যাওয়ার সময় নিয়ে যাব। তো এখানে সবচাইতে আমার কাছে ভালো লেগেছে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে যে একটা বিছানা চাদর আছে ওটা। তো ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বাদবাকি যে দুইটা আছে ব্লু কালার এবং রেড এবং ব্ল্যাক, এই দুইটা আসলে গ্রামে নিয়ে যাব, যেহেতু গ্রামে বাচ্চা থাকে আর আয়ানো দেখা যায় যে খেলাধুলা করে অনেক সময় দেখা যায় যে ময়লা পায়ে উঠে যায়। তো তার জন্য আসলে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা আমি নিতে চাচ্ছিলাম না। তো নিজের ইনকামের টাকায় কী কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।